আমি তো পোস্ট করি না, আমি তো বারবারই বলছি আমি তাকে পোস্ট করি নাই। আমার কাছে কোনো ক্যামেরা ছিল না, সিসিটিভি ফুটেজ দেখো। একজন মানুষকে যদি ইন্টারভিউর জন্য কনভিন্স করা যায়, কনভিন্সকে করতে তাকে তার নেগেটিভ পোস্ট কেউ করবে না, শুরুতে করবে? এটা কোনো সম্পদ মানুষের পক্ষে সম্ভব। আমার হাতে ক্যামেরা ছিল না, মাইক্রোফোন ছিল না, আমি তাকে নর্মালি কনভিন্স করছি যে সে ইন্টারভিউটা দিবে কি। আমি চাই ঘটনার একটা সুষ্ঠু বিচার। শিবা শানু উনি মদ্যপান অবস্থায় ছিল, আমি যতটুকু বুঝতে পারছি। এই কারণে উনি আমার কথা ভুল ব্যাখ্যা নিয়ে উনি এগ্রেসিভ। চাইলে সিসিটিভির ফুটেজ দেখতে পারেন, তারা ওই টাইমে সিসিটিভির ফুটেজ দিক, যদি কেঁদে কেঁদে যায় সিসিটিভির ফুটেজ দিক। আচ্ছা, সেই কথা কাটাকাটি ওইখানে তো শেষ হতে পারছে, সেটা মারামারি পর্যন্ত কেন গেল? মারামারি পর্যায়ে গেল, সে আমার পর খুবই এগ্রেসিভ হয়েছিল। আমিও তার কথার প্রতিবাদ করছিলাম যে ভাই ভদ্রভাবে বলেন, আপনি এইভাবে বলতে পারেন। তখন সে আমার কয় তোর সাথে কীভাবে, তো স্বাভাবিক, আমি তো একজন মানুষ, তো আমারও তো তখন উত্তেজিত হওয়াটা স্বাভাবিক। অ্যাপ্রোচটা খারাপ কে করছে? তো অ্যাপ্রোচটা সেই আগে খারাপ করছে। আমি তো ইন্টারভিউ করি নাই, আমি তাকে নর্মালি অ্যাপ্রোচ করছি যে ইন্টারভিউ দিবে কিনা, এই টাইপের কোশ্চেনগুলো থাকবে। প্রত্যুত্তরে সে বলছে যে ভাইয়া আমি ইন্টারভিউ দিব না। ঠিক আছে, ওকে। এখানে বলা হয়েছে প্রায় 4-5 জন ধরে মানে ইউটিউবার সহ তাকে নাকি তো হ্যারাসমেন্টের মতো কিছু একটা। পুরা শিল্পী টিভি তো সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। আমি চাই তাহলে দেখুক, মানে হ্যারেস করলে, তার গায়ে হাত দিলে, অন্য কিছু করলে দেখুক। পুরা সিসিটিভি তো শিল্পী সমিতি দ্বারা নিয়ন্ত্রিত। ফুটেজটুকু আমি তো এই চ্যালেঞ্জ করতেছি, আমার মধ্যে ওই সত্যতা, ওই শক্তি, ওই সাহস আছে বিধায়। সর্বশেষ এই ঘটনাকে কেন্দ্র করে যারা যারা আঘাত করেছে আমি আসলে পড়ে গেছিলাম, বুঝতে পারিনি। কতটা ব্যথা পেয়েছে? আমার এইখানে 2টা সেলাই লাগছে, আমার ডিওপির মাথা ফেটে গেছে, 8টা সেলাই লাগছে, হাতটাতে যেগুলো চলে গেছে। ঠিক আছে, ব্যথাটাতে পাইছি, সিয়ার দিয়ে বাড়াইছে। ঠিক আছে, ঠিক আছে মিঠুন ভাই এবং